নমস্কার, CNN 24 শান্তকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। ঘুষ নিতে গিয়ে গ্রেফতার উদারবন্দের বিইও সিএম ভিজিলেন্সের অভিযানে বড় সাফল্য। HSLC উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে বরখোলা বিধানসভা কেন্দ্রে ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির। গ্রামোন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারীর দুদিনের কর্মবিরতি করে অবস্থান ধর্মঘট পালন। খোয়াইয়ে আধার আপডেট নিয়ে হয়রানি, টনক নড়ল খোয়াই বিদ্যালয়ের পরিদর্শকের। এবারে বিস্তারিত খবর। কাছাড় জেলার উদারবন্দের খণ্ড শিক্ষাধারী বিইও মাধব সাহা ঘুষ গ্রহণের অভিযোগে সিএম ভিজিলেন্সের হাতে নাতে ধরা পড়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এক শিক্ষককে ঘুষ নেওয়ার সময় তাকে পাকড়াও করে ভিজিলেন্সের বিশেষ দল। সূত্র মারফত খবর, এক শিক্ষককে এলপি থেকে হাই স্কুলে পদোন্নতির জন্য প্রয়োজনীয় নথিপত্র ব্লক অফিস থেকে স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে প্রায় 2 মাসের সময় লাগবে বলে জানানো হয়। এই সময়ের মধ্যে ওই শিক্ষকের বেতন স্থগিত না করার নিশ্চয়তার বিনিময়ে মাধব সাহা প্রথমে 10,000 টাকা ঘুষ দাবি করেন, পরে আলোচনার মাধ্যমে 7,000 টাকায় রাজি হন। পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষকটি টাকা দিতে গেলে ঠিক সেই মুহূর্তে সিএম ভিজিলেন্স দল সেখানে হানা দেয় এবং মাধব সাহাকে ঘুষের টাকা গ্রহণের সময় হাতে নাতে ধরে ফেলে। শেষ খবর পাওয়া অনুযায়ী ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট দপ্তর গোটা বিষয়টি খতিয়ে দেখছে। HSLC ও উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। তিনি জানান, HSLC ম্যাট্রিকুলেশন পরীক্ষা 2026 আগামী 10 ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হবে। এছাড়া উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা 2026 11 ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হবে। প্রত্যেক শিক্ষার্থীর আসন্ন পরীক্ষার জন্য শুভকামনা জানান তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার বরখোলা বিধানসভা কেন্দ্রে আয়োজিত হল মেগা স্বাস্থ্য শিবির। শিলচর ISTT-তে অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির। শিবিরে উদ্বোধন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সঙ্গে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ অন্যান্য জনপ্রতিনিধি। আয়োজিত হয় একটি সংক্ষিপ্ত সভা। এদিনের শিবিরে বরখোলা বিধানসভা কেন্দ্রের 0 থেকে 18 বছরের প্রায় 3,000 রোগী স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য নাম নথিভুক্ত করেন। শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পর যদি কারো উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাহলে তাকে পাঠানো হবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে কোনো রোগী বাইরে চিকিৎসা করানোর প্রয়োজন হলে পরে সরকার তার সমস্ত চিকিৎসার ব্যয়ভার বহন করবে বলে জানালেন মন্ত্রী কৌশিক রায়। যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা 1 সপ্তাহ ব্যাপী কিছু কার্যসূচি আমরা হাতে নেব। আর এই কার্যসূচির মধ্যে একটি কার্যসূচি ছিল যে আসামের 126টা বিধানসভা সমষ্টিতে একটা মেগা হেলথ ক্যাম্প করার একটা পরিকল্পনা ছিল। ইতিমধ্যে বিভিন্ন বিধানসভাতে এই ক্যাম্প ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। কাছাড় জেলাতেও 7টি সমষ্টির মধ্যে 6টি সমষ্টি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আজকে বরখোলা বিধানসভা করার পরে কাছাড় জেলার যে হেলথ ক্যাম্প, এই হেলথ ক্যাম্পের যে আমাদের যে কার্যসূচি, এই কার্যসূচি প্রথম পর্যায়ের কার্যসূচি এখানে সম্পূর্ণ হবে। আমরা অনেকে অনেক রকমের ক্যাম্প দেখেছি। আমরা অনেক দেখেছি ক্যাম্প যেখানে প্রচার অনেক বেশি প্রচার হয়, কিন্তু প্রচারের তুলনায় রোগীদেরকে যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট রোগীরা পান না।
আর আমরা নিজেও অনেক ক্যাম্পে যখন উপস্থিত হয়েছি, তখন ক্যাম্প মানে মেডিকেল ক্যাম্প মানে সেখানে রুগীরা আসবেন, তাদেরকে একটা প্রাইমারি চিকিৎসা পরীক্ষা করা হয়, চিকিৎসা করা হয়, আর সঙ্গে তাদেরকে কিছু মেডিসিন দিয়ে দেওয়া হয়। কিন্তু এই ক্যাম্প একটা ব্যতিক্রমী ক্যাম্প, যার একটা সুন্দর ডিজাইন, যার একটা সুন্দর কনসেপ্ট নিয়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়রা প্রয়াস আরম্ভ করেছিল। এই ক্যাম্পের বিশেষত্ব হলো যে 1 বছর থেকে 18 বছরে যারা শিশুরা আছেন, যারা বাচ্চারা আছেন, তাদেরকে এই ক্যাম্পে আনার জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে। অন্যান্য বয়সের ঊর্ধ্বের বয়সের লোকরা উপস্থিত হতে পারেন, তারাও তাদের চিকিৎসা, তাদের পরীক্ষা তারাও করাতে পারবেন। কিন্তু এই ক্যাম্পে বিশেষভাবে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, এটাতে ডাকা হয়েছে যে 1 বছর থেকে বা জন্মের পর থেকে 18 বছর পর্যন্ত যারা শিশুরা আছেন, বাচ্চারা আছেন, তাদেরকে এই ক্যাম্পে আনা হবে। আর এই ক্যাম্পে এনে তাদের রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশনের পরে তাদের যে পরীক্ষা, তারা ডাক্তারের সঙ্গে আলাপ আলোচনা করবেন, তাদের পরীক্ষা হবে। আর পরীক্ষা হওয়ার পর তাদের যদি কোনো জায়গাতে রেফার করতে হয়, কোনো জায়গাতে যদি তাদের বিশেষ চিকিৎসার জন্য পাঠাতে হয়, সেই চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব আসাম সরকার সেটার জন্য বহন করবে। এই হলো এই ক্যাম্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। দাবি দেওয়া সমস্যা সমাধানে শেষ পর্যন্ত আন্দোলনের পথে নামতে বাধ্য হলেন গ্রামোন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারী। দুদিনের কর্মবিরতি পালন করে অবস্থান ধর্মঘটে সামিল হন শ্রীভূমির বিভাগীয় চুক্তিভিত্তিক কর্মীরা। খানিকটা আক্ষেপ প্রকাশ করে কর্মচারীরা মিডিয়ার সামনে উল্লেখ করেন 2008 সালের বিভিন্ন পদে নিষ্ঠার সাথে কাজ করে আসছেন তারা, কিন্তু এখনো পর্যন্ত তাদের স্থায়ী করেনি সরকার। রাজ্যের কর্মতৎপর তথা সুচিন্তক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিভাগীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস সহ বিভাগীয় উচ্চপদস্থর কাছে স্মারকলিপি জমা দেন। তবে এ প্রসঙ্গে সরকারের কোনো হেলদোল লক্ষ্য করা যায়নি। অন্যান্য বিভাগীয় কর্মীদের সমস্যার সমাধানের পথ বেরিয়ে এসেছে, তাদেরও সমস্যা সমাধান কেন করছে না সরকার, প্রশ্ন উত্থাপন করেন তারা। অচিরেই তাদের সমাধান সূত্র বের করা না হলে রাজ্যভিত্তিক আন্দোলনের পথে তারা পা বাড়াবেন বলে সাফ জানিয়ে দেন। এই তো গ্রামোন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারী 2008 সাল থেকে সমগ্র আসামে বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন পদে, যথাক্রমে স্টেট লেভেলে আমাদের অনেক পদ আছে, ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের আছে ডিপিএম আছে, এডিপিএম আছে, এমআইএস ম্যানেজার আছে, এগ্রিগেটেড ইঞ্জিনিয়ার আছে, জিআরএস আছে, জিপিসি আছে, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আছে। এরকম বিভিন্ন পদে আমাদেরকে 2008 সাল থেকে বিভিন্ন সময়ে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত জীবনের স্বর্ণযুগকে আমরা এই বিভাগকে দেওয়ার পরও আজ প্রায় 17-18 বছর হয়ে গেছে, আমাদের জীবনের কোনো সুরক্ষা বা আমাদের পরিবারের কোনো সুরক্ষা আমরা সরকারের তরফ থেকে এখন পর্যন্ত পাইনি। আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভাগীয় মন্ত্রী শ্রী রঞ্জিত কুমার দাস, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, তাদেরকে বিভিন্ন সময়ে আমাদের দাবির সমর্থনে আমরা মেমোরেন্ডাম প্রদান করেছি, অনুরোধ করেছি, অনুনয় বিনয় করেছি। কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের দাবির সমর্থনে কোনো ধরনের গভর্নমেন্টের সদিচ্ছা আমরা দেখতে পাইনি। একইভাবে আমাদের স্বাস্থ্য বিভাগে যারা এনএইচএম কর্মচারী আছে, তাদেরকে 60 বছর চাকরি সুনিশ্চিত দেওয়া হয়েছে। আমাদের থেকে ওদের বেতন অনেক বেশি, আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে। শিক্ষা বিভাগে এসএসের অধীনে যারা টিচার আছে, আমরা অনেক আনন্দিত, তাদেরকে 5 বছর কমপ্লিট করার পর পার্মানেন্ট টিচার হিসাবে তাদেরকে নিয়োগ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে এই বিভাগকে 17-18 বছর দেওয়ার পরও আমরা আমাদের দাবির সমর্থনে সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি। তাই বাধ্য হয়ে আমরা গত 11 নভেম্বর থেকে আসামের প্রত্যেকটি ব্লক হেডকোয়ার্টারে আমরা কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট কার্যসূচি পালন করছি। আমাদের আজ পর্যন্ত কোনো দাবির সুরাহা না হওয়ায় আমরা আজকে বাধ্য হয়ে আসামের প্রত্যেকটি জেলা সদরে একইভাবে আমরা 2 দিনের অবস্থান ধর্মঘট এবং কর্মবিরতি কার্যসূচি পালন করছি। তারপরও যদি সরকারের টনক না ওড়ে, আমরা বাধ্য হয়ে রাজ্যস্তরে আমাদেরকে আন্দোলন নিয়ে যেতে আমরা বাধ্য হব। আপডেট শিবিরের ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভয়াবহ হয়রানি ও অব্যবস্থাপনার চিত্র সামনে আসতেই নড়েচড়ে বসল শিক্ষা দপ্তর। পরিস্থিতির গভীরতা উপলব্ধি করে বুধবার 7 সকালে হঠাৎই সকাল স্কুলে পৌঁছে গেল প্রক্রিয়া বাতিলের নোটিশ। খোয়াই বিদ্যালয় পরিদর্শক পি.কে. দেববর্মা আজ সকালে যে জরুরি বিজ্ঞপ্তি জারি করেন তাতে স্পষ্ট জানানো হয়েছে, আগামী 19 নভেম্বর 2025 বুধবারের নির্ধারিত ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণভাবে বাতিল করা হলো। ছাত্রছাত্রীদের পরবর্তী আপডেটের নতুন তারিখ পরে জানানো হবে।
ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা সভাপতি রূপম সাহার পিতা হরিগোপাল সাহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গতকাল পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। তার প্রয়াণে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিহার রঞ্জন দাস প্রমুখ প্রয়াতের বাড়িতে উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। প্রতি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি এবং সুখ সম্পন্ন পরিবারের সমবেদনা প্রদান করি এবং ঈশ্বরের নিকট উনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।